মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা দুজনেরই সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কোন মামলার প্রেক্ষিতে কি খবর পাচ্ছি মুম্বাই থেকে জানবো। আমার সঙ্গে মানস রয়েছেন। মানস, হ্যাঁ দেখো অতনু, তুমি যেমনটা জানালে যে এনফোর্সমেন্ট ডিরেক্টর অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মানি লন্ডারিং তদন্তে নেমে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা জানি যে তাদের বিরুদ্ধে এই অ্যাপগুলি প্রচারের অভিযোগ ছিল এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কিন্তু ইডি তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং বেশ কিছুদিন ধরে আমরা শুনছিলাম যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তুতি নিচ্ছে ইডি, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টর আলটিমেটলি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো। আমরা জানি যে গত সেপ্টেম্বর মাসে কিন্তু মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল বেটিং অ্যাপের মাধ্যমে যে অর্থ পাচার এবং কর ফাঁকির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেখানে অঙ্কুশ এবং মিমি দুজনেই কিন্তু হাজিরা দিয়েছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল। পাশাপাশি তোমাকে এও জানাবো যে এই যে বেটিং অ্যাপ মামলা এটা এতটুকু বিস্তৃত যে এখানে কিন্তু যুবরাজ সিং, রবিন উত্থাপা, সোনু সুদ এবং নেহা শর্মার মতো অ্যাক্টররাও কিন্তু যুক্ত এবং তাদেরও কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে আমরা জানতে পারছি। এই বিষয়ে আমরা মিমি এবং অঙ্কুশকে যোগাযোগ করা হলে তাদের কোন রকম প্রতিক্রিয়া আমরা পাইনি এবং তাদের আত্মসহায়করা জানাচ্ছেন যে তাদের যে আইনজীবীরা রয়েছেন তারা গোটা বিষয়টা দেখছেন। তবে সত্যি এটা আবারও বলা যে চাঞ্চল্যকর এই মুহূর্তে একটা বড় খবর, চাঞ্চল্যকর। আমরা চেষ্টা করবো যত দ্রুত যোগাযোগ করা যায় তাদের প্রতিক্রিয়া তারা কি বলছেন জানাবো আপনাদের।